মিড লেভেল ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ড বিটুইন অ্যাসেম্বলি অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটার মাঝখানে হচ্ছে কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তুমি যদি সি পড়ো তাহলে সি কেস মানে সি আমরা মিলে একটু ব্যবহার পড়বো, তুমি দেখবা যে সিটা খুব বেশি মানে কঠিন না কিন্তু মানে একটু হলেও তোমার বুঝতে না ওরকম কঠিন না, তার থেকে আমাকে বোঝাও যায় এরকম আর কি। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে তো বললাম যে এটা। এখন দেখো মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এগুলোকে আমরা কি বলি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এগুলো কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ কারা, মেশিন ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে গিয়ে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। Though assembly made it easier for programmers to understand the code, it takes a lot of time and effort to write a program in assembly or even understand a program written by someone else. তুমি নিজের প্রত্যেক বস্তু তুমি কষ্ট করে যে লাইনে পর এই লাইন তুমি একটু তারপর ইন্টারাপ্ট দেওয়া লাগতেছে, তখন হচ্ছে কি একটু তারপর মানে একটা জিনিস তুমি রাখছো কিন্তু তুমি ব্যাকওয়ার্ড ফলো প্রিন্ট করতে পারতেছো, তুমি এটা কারেক্ট জায়গায় মুভ করা লাগতেছে এরপর প্রিন্ট করা লাগতেছে। সেগুলো আবার একটা ঝামেলা আছে, এটা তুমি কোনো বুঝে যে বুঝতে নিজের বিশাল কষ্ট মানুষের বোঝানোর আছে। এখন মিড অ্যান্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটা আসলে এই ডিমান্ডটাকে কমপ্লিট করতেছে। তখন মিড লেভেল ল্যাঙ্গুয়েজেস লাইক Fortran, COBOL, C revolutionized the field of programming. They were easy to learn and easy to use. So more people got involved in computer learning. যেটা আমি বলছিলাম যে কম্পিউটার লার্নিং মানুষের শিখে যারা কম্পিউটার তারা বেসিক্যালি হচ্ছে যে সি প্লাস সি প্লাস প্লাস দিয়ে শুরু করেছে, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো মোটামুটি ইজি। এই যে সি হচ্ছে একটা পপুলার ল্যাঙ্গুয়েজ which was invented by Dennis Ritchie. কিন্তু কোয়েশ্চেন ছিল এইভাবে জিজ্ঞেস করলাম মানে এটা জিজ্ঞেস করলাম যে এটা আসলে কে ইনভেন্ট করছে। Yes, আমি কি যে there is a saying that if you know C you can learn anything from it. এটা বেসিক্যালি এই জন্য বলে কারণ তুমি যদি সি শিখতে পারো ঠিক আছে, if you know C you can learn any programming language। মানে থাকে না যে ছোটবেলায় আমাদেরকে কি শেখায় 1 2 3 4 5 6 এইভাবে বেসিক্যালি 1 থেকে 9 পর্যন্ত ভালো করে শেখায়, বাট এই 1 থেকে 9 ইউজ করে তো আমরা সবগুলা নাম্বার লিখতে পারি না। বেসিক্যালি এরকম যে সি শিখা মোটামুটি আমি বলবো না যে সব ল্যাঙ্গুয়েজ তুমি শিখতে যেগুলো বেসিক ফাংশনালিটিস তো শিখবা যে ইনপুট কেমন নিতে হয় বা আউটপুট নিতে হয় কেমন, মানে সবার ইনপুট আর আউটপুটের সিনট্যাক্স আলাদা। যেমন তুমি সি তে যদি তুমি নাও তাহলে তুমি হচ্ছে ইনপুট নেবা স্ক্যান এস দিয়ে প্রিন্ট এফ দিয়ে হচ্ছে তুমি আউটপুট দেখাবো এরকম কি। যেমন আমি লিখে দেখাই কি হইতেছে টেক্সট কোথায় প্রসেসর স্ক্যান হচ্ছে কোনো ইনপুটের জন্য আর প্রিন্ট তুমি আউটপুটের জন্য আর সি, ঠিক আছে, আর সির জন্য তোমার জিনিস ছাড়াও তুমি হচ্ছে গিয়ে যদি তোমার হচ্ছে গিয়ে কি করবে ইয়া করতেছে সি প্লাস প্লাস don't use C for input আর হচ্ছে সি আউট ফর আউটপুট। মানে আমি মেনলি তুমি এটাই তুমি সি আউট কিন্তু আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলছি এটা ইনপুটের জন্য আর এটা আউটপুটের জন্য বিষয়টা। এটা কোনটার জন্য বলছি আমি? সি প্লাস প্লাস এর জন্য। তবে আরো আছে যেমন তোমার হচ্ছে গিয়ে পরে জাভা স্ক্রিপ্ট যখন সেটা তখন কনসোল ব্লক ব্লক তুমি হচ্ছে গিয়ে আউটপুট দেখো, ঠিক আছে, আবার ইনপুটের জন্য আবার আলাদা ইনপুটের জন্য তখন আবার হচ্ছে কি ফ্রন্ট প্রম্পটের জন্য আবার ইনপুট দেওয়া হয় যেটা জাভা স্ক্রিপ্টের জন্য। তো সবকিছু আসলে দেখা যায় কি যে আমার সিনট্যাক্স আলাদা বাট আলটিমেটলি জিনিসটা কিন্তু সেম। ঠিক আছে, তুমি জিনিসটা কিন্তু তোমার জিনিসটা কিন্তু সেম, যে ঠিক আছে একটা ইনপুট দেওয়া লাগতেছে আউটপুট দেওয়া লাগতেছে, আবার অনেক দেখবে তুমি ফাংশন সেম থাকে। ঠিক আছে, সো এরকম কয়েকটা জিনিস সেম, তেমন না যে পুরোপুরি সেম বাট তুমি একটা জিনিসগুলো বুঝছো যে এটা না এটা ওটা না এটা, কিন্তু একটা কঠিন জিনিস সবার কাছে শিখে মানে সে জিনিস শিখে কঠিন জিনিস শেখা ওই বেশি বাকি এটা। তারপর দেখো সি প্লাস প্লাস একটা যদি বলি সি প্লাস প্লাস কি সি প্লাস প্লাস হচ্ছে একটা ক্লাস রিলেটেড, মানে এটা অনেকটা বলবো না আমি কি না বাট মেনলি কালারটা একটা চেঞ্জ করে লাগবে একটু শুনে গেছে। তারপরে দেখো এটাতে হচ্ছে ক্লাস আছে, এইটা সি প্লাস প্লাস আমি জাভা
এই দুটো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, এটা হচ্ছে তোমার অবজেক্ট ক্রিয়েট করে করে কাজ করে। যে দেখো, objects of similar type are defined by a class. এগুলো তোমাদের যখন শেখানো লাগবে তখন, বাট আমার থেকে তোমাদের একটা ডিটেলস তো নাই। সো জাভা, জাভা কি দেখো, in 1991 Sun Microsystem introduced জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনভেন্ট করেছে? আই গেস এগুলো ইনস্টিটিউটের জন্য ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে। সো একটু দেখে যাবো এটা। ঠিক আছে, আর জাভা হচ্ছে কি কি দেখো, মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটা হচ্ছে কি আমি একটা জায়গায় লিখবো আরেকটা জায়গায় তুমি মানে করতে পারবে। যদি তোমার কাছে দেখুন, আমি যখন জাভা শিখছিলাম তখন আমি জাভা নেটফ্লিক্সে শিখছিলাম, তো নেটফ্লিক্সে যখন জাভা শিখছিলাম তখন একটা জায়গায় লিখলে আরেকটা জায়গায় ফিক্স করা যায়, এরকম টাইপের বিষয়টা। ঠিক আছে, পাইথন একটা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা আমাদের একটু যেমন এটার দেখো, এটার বেস্ট ফিচার্সটা কি খেয়াল করে দেখো। এটার বেস্ট ফিচার্স হচ্ছে যে, পাইথনের বেস্ট ফিচার্স হচ্ছে ইটস রিডেবল সিনট্যাক্স অ্যান্ড ইজি টু ইউজ স্ট্রাকচার। তুমি খেয়াল করে দেখবা পাইথনের একটা লাইন কোড লিখবা, কিন্তু ওই একটা লাইনে তুমি হচ্ছে গিয়ে যদি সি বা সি প্লাস প্লাসে করো, তোমার 3টা লাইনের মতো কোড লেখা লাগে। মানে দেখা যায় কি যে এতটাই শর্টকাট পাইথন। ঠিক আছে, এই জন্য অনেকজন পাইথন শুরুতে শেখা পারে। আই গেস পাইথন একটু দেরিতে শেখা বেটার, সি বা সি প্লাস প্লাস স্টার্ট করা বেটার। যদি প্রোগ্রামিং কন্টেস্ট এগুলো করতে চাই তো আই গেস সি প্লাস প্লাসটা বেশি ভালো করে শেখা দরকার। আর অবভিয়াসলি শেখার নতুন যদি কম্পিউটার সায়েন্স আসে তাহলে অবশ্যই শেখার কোনো কমতি নেই। বেশি শিখতেই থাকতে হবে এই বিষয়টা, স্পেশাল যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে যাইতেছে। আপাতত আমরা কতটুকু কিনলাম, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আপাতত এই ভিডিওর জন্য এই বিষয় থেকে